যে ধরনের ঘটনা ঘটেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে, বিলিভ অর নট, প্রত্যেকটা মানুষ এখন ট্রমাতে আছে। প্রত্যেকটা মানুষের মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে, কারণ বাচ্চাদের এই হাহাকার নেওয়া যাচ্ছে না। তো আমি একটা ব্যাপার শুধু বলবো যে প্লিজ, যারাই মারা গেছে না কেন, তাদের সঠিক লিস্টটা যেন পাবলিশড হোক। মা বাবাদের এই কষ্ট, এই হাই, এই বরদোয়াটা যেন না নেওয়া হয়। তাদের বাচ্চাদের লাশটা যেন তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়। কোন কোন বাচ্চা একেবারে বিধ্বস্ত হয়ে গেছে, কার কার ট্রিটমেন্টের প্রয়োজন, এই ব্যাপারগুলো যেন দয়া করে পাবলিশড করা হয়। এটা হাইড করে রাখার কোনো মানে হয় না, যেহেতু ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। সো এটা নিয়ে কোনো কাহিনী করেন না। আমরা একটু যদি মানবিক হই, অনেকগুলা মানুষ আশ্বস্ত হবে যে তারা বিচার পাবে, ন্যায় বিচার পাবে। এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এখানে কোনো পলিটিক্যাল ইস্যু ক্রিয়েট করেন না প্লিজ। আর কিছু কিছু অসাধু ব্যবসায়ীদেরকে বলবো, আপনারা কি একটু মানবিক হতে পারেন না? এতটা অমানবিক, সব জায়গা থেকে আপনাদের ইনকাম করতে হয়, আপনারা 60 টাকার পানির বোতল, 50 টাকার পানির বোতল 600 টাকা রাখতেছেন। সিরিয়াসলি? এখনও অবধি সেই বার্ন ইউনিটে ঢুকা যাচ্ছে না। মা বাবারা এখনও, অনেক মা বাবা আছে যারা নিজের সন্তানের খোঁজ পায়নি, কিন্তু আপনারা বিজনেস করতেছেন। ওই বার্ন ইউনিট এরিয়াতে যদি কেউ যেতে চাচ্ছে, যদি 50 টাকা ভাড়া হয়, সেটাকে আপনারা 1000 টাকা পর্যন্ত নিচ্ছেন। কেন ভাই? এই টাকা খেয়ে হজম করতে পারবেন? এই টাকা হজম করতে পারবেন আপনাদের আসলেই মনে হয়? যদি এইটা ব্যবসা হয়ে থাকে, তো এই ব্যবসা হালাল হচ্ছে না আপনাদের, আপনারা হজম করতে পারবেন না। একটা ব্যাপার অলওয়েজ মাথায় রাখবেন, যে কোনো কিছুই না স্থায়ী না, সব কিছুই পৃথিবীতে ক্ষণস্থায়ী। সো ওই যে উপরে একজন আছে, সে অন্যায় সহ্য করে না তার বান্দাদের প্রতি। সো যে সমস্ত মানুষরা আসলেই অন্যায়কৃতভাবে অন্যদের কাছ থেকে টাকা নিচ্ছেন ব্যবসার নাম বলে, এটাও সহ্য করবে না। সো বি কেয়ারফুল। একদম নিঃশেষ হয়ে যাবেন আপনারা যদি আপনারা এই ধরনের ব্যবসা করেন, যে 50 টাকা পানির বোতল, সেটা হচ্ছে আপনারা ওই ঢাকা মেডিকেলের আশেপাশের যেই দোকানগুলো আছে, সেটা আপনারা 600 টাকা বিক্রি করেন, এবং ঢাকা মেডিকেল এরিয়াতে যারা যাচ্ছে তাদের কাছ থেকে হচ্ছে 100 টাকার ভাড়া আপনারা 1000 টাকা নিচ্ছেন। বিলিভ অর নট, এই টাকা হজম আর হবে না আপনাদের, ঠিক আছে? সো এত কাহিনী করেন না, একটু মানবিক হন, একটু মানবতা সুলভ আচরণ আপনাদের কাছ থেকে মানুষ এক্সপেক্ট করতেই পারে। মানে জানোয়ারের মতো ব্যবহার করেন না।